আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দোহার থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি সেই পুরনো রুটিন সকালে নাস্তা দিয়ে। আজকে অন্যরকম একটা রুটি বানাচ্ছি। এখানে নান রুটিটা বানিয়ে নিচ্ছি। আগে থেকে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, তো অনেকটা ফুলে সফট হয়ে গেছে। এখন রুটিগুলো বেলে সেঁকে নিচ্ছি আর হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ইস্ট হাফ চামচের মতো, চিনি, তেল, লবণ দিয়ে দিয়েছিলাম আর পাউডার গুঁড়ো দুধ দিয়েছি। এতে কিন্তু রুটিটা খেতে অনেকটাই টেস্ট হয়। তো হয়তো সবাই জানে, তারপর আমি কিভাবে দিয়েছি তার জন্যই কিন্তু এটা বলে দেওয়া। যাই হোক, আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, একটু মোটা সাইজ করে বানিয়ে নিয়েছি। কিছুটা ফুলেছে আবার কিছুটা ফুলে নাই, এরকম আর কি। তো আমি এক এক করে সব রুটি বেলে নেব আর সেঁকে নেব। এখানে আমি তেল দিয়ে আমাদের জন্য সেঁকে নেব আর আমার বড় ছেলের জন্য তেল ছাড়া সেঁকে নেব। এখানে আমি কোনো ডাল বা মাংসের তরকারি বা সবজি বানাই নাই। এখানে আমি টমেটো এবং ডিম দিয়ে একটা ভাজি করেছি। এটাকে আমরা শুকশুকে বলি, আপনারা কি বলেন সেটা কিন্তু কমেন্টস করে বলবেন। তো অনেকগুলো রুটি কিন্তু বেলে এবং সেঁকে নিয়েছি আর এখন আমার দুই ছেলেকে দিয়ে দেব। আমি কিন্তু সবসময় আমার সকাল নাস্তাটা আমার দুই ছেলেকে নিয়েই এই ভিডিওটা করি, সেটাই কিন্তু শেয়ার করি। যাই হোক, এখানে কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি আর আমার ছেলেদেরকে দিয়ে দিচ্ছি, আর বাকি যারা তাদেরও কিন্তু দিয়ে দিব। তো ভিডিও এর পর্যন্ত এসে হয়তো আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। যাই হোক, সবাইকে নাচতে খাইয়ে চলে আসলাম ছেলেদের বেডরুমে। ছেলেদের বেডরুমে যে বিছানাটা ছিল, মানে বিছানা চাদরটা, সেটা কিন্তু ঝেড়ে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কিছু কাপড় চোপড় ছিল এলোমেলো, সেগুলো গুছানো হয়নি, তো এক ক্যামেরায় আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে আমার কাপড় চোপড়, আমার দুই ছেলের কাপড় চোপড়, হাজব্যান্ডের কাপড় চোপড়, বিছানা চাদর, গামছা, এগুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এগুলো যদি ক্যামেরার মধ্যে নিতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত, তার জন্য আগেই অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর কিছু কাপড় চোপড় নিয়েছে, সেগুলো কিন্তু শেয়ার করব। এখানে দুইটা বোরখা, এক জোড়া জুতা এবং স্কার্ফ, সেগুলো নিয়েছি, সেগুলোই শেয়ার করব। এই জুতাগুলো কিন্তু হুটহাট এখানে যাওয়ার জন্য নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্কার্ফ, দেখুন কতটা সুন্দর। এই স্কার্ফটা কিন্তু সিলভার কালার, মানে অ্যাশ কালার, অনেক সুন্দর। আর এখানে কালো একটা বোরখা, আর এই কালারটা কি জানি না, এই কালারটা ও খুবই সুন্দর। মুখ ঢাকার জন্য একটা মুখোশ নিয়ে আসছি। এই বোরখার কালারটা অনেক সুন্দর, বোরখাটা অনেক সুন্দর, পাতলা এবং সফট। এর সাথে কিন্তু সুন্দর একটা ওড়নাও আছে। আর এই কালো কালার বোরখাটা কিন্তু অনেক সুন্দর। এদিক ওদিক যাওয়ার জন্য কিন্তু এরকম পাতলা নরম বোরখাই ভালো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার ভালো লাগে, আর আপনাদের কমেন্টস পড়ে আমি ভিডিও করতে উৎসাহ তৈরি করি। তারপরে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। দুপুরে আজকে পুঁইশাক, মুরগির মাংস, আলু দিয়ে রান্না করব, আর ঢেঁড়স এবং মুসুর ডাল দিয়ে রান্না করব, মজার একটা ডাল। এটা কিন্তু এখনও খাওয়া হয় নাই, তো এবার প্রথম আর কি ঢেঁড়স দিয়ে ডালটা রান্না করব। এটা এখন থেকে কিন্তু মাঝে মধ্যেই রান্না করব, যেহেতু ঢেঁড়সটা উঠে গেছে। ঢেঁড়স ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছি। এখন আমি প্যানে পুঁইশাকগুলো দিয়ে অফ ক্যামেরা সিদ্ধ করে নেব। যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ওখানে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার চ্যানেলটা একটু বড় হয় এই আর কি, এতে আমি অনেক উপকৃত হই। যাই হোক, এখানে পুঁই শাকটা সেদ্ধ করে পানি ঝরিয়ে বাগাটা দিয়ে দিচ্ছি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে। এই শাকটা এত নরম হয়েছিল, খেতেও কিন্তু মজা হয়েছিল। আর এখানে হাতে মেখে ডালটা রান্না করব, তার জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সরিষার তেল। ভালো করে মেখে পানি দিয়ে আমি ইলেকট্রিক চুলার মধ্যে বসিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে হয় আর সেদ্ধ হয়ে যায় ডালটা। খুবই মজার এই ডাল। যাই হোক, আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে রসুন কুচি দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। এতে কিন্তু আলাদা একটা রসুনের একটা ফ্লেভার সেটা কিন্তু আসে। যাই হোক, এখন আমি গ্যাসের চুলাতে নিয়ে আসছি। তো দেখুন, অফ ক্যামেরায় কিন্তু আমি 2টা টমেটো এবং ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু প্রায় আমার ডালটা রান্না হয়ে গেছে। যাই হোক, আমি ধনিয়া পাতা এবং ভাজা জিরের গুঁড়ো দিব। তো আমার ডাল রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। আমার রান্না বান্না কেমন হয় সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। তো আমার প্রিয় আপুরা যারা রেগুলার আমার ভিডিও দেখে, আমাকে সুন্দর করে কমেন্টস করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় লাইক করে। যারা আমার ভিডিও দেখে লাইক করে না, কমেন্টস করে না, তাদেরকে বলছি একটি লাইক আর সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আমার ভিডিওতে না তেমন কোনো ভিউ নেই, কোনো লাইক নেই, কমেন্টস নেই, ভিডিও করতে উৎসাহ পাই না। তারপরেও করি, একটা মায়ায় কাজ করে, যেহেতু একটা চ্যালেঞ্জ চালাই, তাতে ভিডিও তো আপলোড করতেই হবে। প্রতিদিন যে রান্নাটা করি সেটাই কিন্তু শেয়ার করি। আলাদা তেমন স্পেশাল কোনো রান্না করি না, যখন করি সে তখন কিন্তু শেয়ার করি, সবসময় না। অনেকেই স্পেশাল যেদিন রান্না করে সেদিনই কিন্তু শেয়ার করে, আমি কিন্তু প্রতিদিন যা রান্না করি সেটাই শেয়ার করি। তো ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে নেবেন যদি ভালো লেগে যায়। এখানে আমি মাংস এবং আলুগুলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি, এতে কিন্তু তরকারির স্বাদটা ঠিক থাকে। আর সবসময় না হাফ চামচের মতো চিনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু টেস্ট আরও বাড়ে, রঙটাও ঠিক থাকে মাংসর। যাই হোক, রান্নাবান্না করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি পুঁই শাকটা রান্না করেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে মাংসের তরকারি রান্না করেছি ঝোল করে। আর এখানে ঢেঁড়স ডালটা রান্না করেছি, খুবই মজার হয়েছে। আর এখানে টমেটো সালাদ কেটে রেখেছি আমার হাজব্যান্ড এবং ছেলের জন্য। এখন রান্না শেষ, তাড়াতাড়ি গোসল করে কিন্তু আমি এক দাওয়াতে চলে যাব। তো দুপুর 1টা বেজে গিয়েছিল, তাড়াতাড়ি গোসল করে আমি রেডি হয়ে গিয়েছি। তো সেটা কিন্তু এই পর্যন্ত বলা হয়নি, তো এখন বলে দিচ্ছি। আমি এক জায়গায় দাওয়াতে চলে যাব, তো খরচের দাওয়াত। সেখানে আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, আমি যাব। তো এগুলো কিন্তু আমি বাসার ছেলেদের জন্য রান্না করে গেলাম, বাসায় যারা কাজ করে দোকানে তারা খাবে। তারপরে সেখানে যাচ্ছি একটা অটোতে করে। আমি কিন্তু যেতে একটু দেরি করে ফেলেছি, কারণ আমার ছোট ছেলে স্কুল থেকে আসছিল দুপুরে, ওকে টিফিনের সময় নিয়ে আসা হয়েছিল। তো আমার হাজব্যান্ড গাড়ি করে চলে গিয়েছে অন্য সবার সাথে। তো আমি যাচ্ছি আমার 2 ছেলেকে নিয়ে, আরও কেউ ছিল। তো ওখানে গিয়ে সবাই কিন্তু একসাথে হয়েছি, তো একটু রেস্টে বসে আছি। তো তখন কিন্তু 2টা 2:30 বেজে গিয়েছিল, খুব খিদে পেয়েছিল, বসে পড়েছিলাম। তো সেখানে বিরিয়ানি আর পায়েস করা হয়েছিল, আমি শুধু অল্প করে বিরিয়ানি খেয়েছিলাম, আর প্রচুর গরম ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।